হ্যালো গাইস, কি অবস্থা সবার? লাস্ট এপিসোডে আমরা এই দুইটা জিনিস বিল্ড করছিলাম, একটা ফার্ম, একটা মোটামুটি একটা হাউস, আর পাশে একটা ছোট একটা পটেটো ফার্ম। পাশে সুন্দর একটা আমাদের রেড ফরেস্ট আসে, আর সামনে একটা লেক আছে আমাদের। খুবই সুন্দর একটা এরিয়া। এটা হলো জিয়ানের এরিয়া। জিয়ান এদিকে বাড়ি বানাচ্ছে। ও বেসিকলি এই এরিয়াতে একটা ঘর বানাইছে অ্যান্ড এখানে ওর ক্ষেত খাবার আছে, সুন্দর করে বানানো হয়েছে। ওর এখন ইন্টেরিয়র ডেকোরেশন করে নেই, ইন্টেরিয়র ডেকোরেশন করবে। আমাদের প্ল্যান আছে আজকে আমরা একটু ইন্টেরিয়র ডেকোরেশন করব, ওটা ফিনিশ করবে। আর আমরা আমাদেরটা কিছু কাজ বাকি আছে, আমরা ওগুলো ফিনিশ করব। যেমন আমার কাছে এরকম ওপেনটা, নিচে এরকম উপরে বড় একটা বাড়ি, নিচে এরকম ওপেন, জিনিসটা ভালো লাগতেছে না। তা আমি দেখি এটাকে কীভাবে ফিক্স করা যায়। বাট তার জন্য আমাদের অনেক ম্যাটেরিয়ালস লাগবে, আমাদের কাছে কোবল স্টোন নাই। সো লেটস কালেক্ট সাম স্টোন। হোয়ার ইজ মাই পিকেক্স? আচ্ছা, জিয়ান থেকে আমরা কিছু আয়রন নিয়ে আসছি। আমরা এখন এটা দিয়ে একটা পিকেক্স বানাবো, এবার কোবল স্টোন আনতে যাবো। আমাদের কোবল স্টোন লাগে, কারণ আমরা যদি নিচে কোনো কিছু বানাতে যাই আমাদের ইনগ্রিডিয়েন্টস নাই। ও সরি গাইস, আমাদের তো অলরেডি একটা আয়রন পিকেক্স আছে। আই ডিডন্ট নোটিস। তো আমরা কি করব, ইজিলি সব কিছু করার জন্য আমাদের এই যে এখানে একটা স্মৃতিসৌধ আছে, আমরা স্মৃতিসৌধটা ভেঙে ফেলবো। মাইনে যাওয়ার সময় নেই, আমরা এখনও মাইন বিল্ড করি নাই বেসিকলি। আর এখানে যে ডার্ক ওক দেখতেছেন, এগুলো আসলে এখানে থাকার কথা না, কিন্তু এখানে আছে, আমি গতকালকে লাগাইছিলাম। আমাদের বাড়িটা দেখতে একদম খারাপ লাগতেছে না, বাট আরও বেটার হতে পারতো। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে যেটা আমরা কোবল স্টোন দিয়ে বানাতে পারি, বাট আমার কাছে এই কোবল স্টোন ব্রিকটা অনেক সুন্দর লাগছে। তো আমরা এই কোবল স্টোন ব্রিক্স দিয়ে কিছু ব্লক বানাবো, এবং এগুলো দিয়ে আমরা চেষ্টা করবো একটা সুন্দর নিচের যেই লেআউটটা আছে সেটা ডেকোরেশন করতে। এতগুলো মনে হয় লাগবে না। Ow! Who is this? Zombie! জম্বি! আমি একটা জিনিস খেয়াল করছি, এই সার্ভারের জম্বিগুলো খুবই হ্যান্ডসাম ড্রেস পরে আসে। কি অদ্ভুত! তো আমরা এখানে অল্প কিছু ডেকোরেশন করছি। আমাদের নিচে যে স্পেস ছিল সেটা আমরা মানে হাইড করে দিয়েছি, পিছনে নিচের যে স্পেসটা ছিল এটা আবরণ দিয়ে দিয়েছি ওয়াল দিয়ে। এটা শুধু এক দিক দিয়েই না, চার দিক দিয়ে। এবং এটা দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, আমরা এই দরজা, এখানে একটা দরজা দিছি, এটার নিচে অনেক বড় একটা স্পেস আমাদের হয়ে গেছে। দেখছেন, এই স্পেসটা কিন্তু আগে ওপেন ছিল, আমরা স্পেসটা অফ করে দিছি। তো এখানে আমরা হয়তো কোনো একটা মই দিয়ে দিব যাতে আমরা এখানে যেতে পারি, মানে এটা দিয়ে উপরে উঠতে পারি। চলো না এখনই করে ফেলি আমরা। তাহলে নিচে একটা যদি মই দিয়ে দিই, আমরা নিচে ঘর থেকে নিচে নামতে পারবো। এইখানে এই ব্লকটা আমরা কেটে দিই, তো এই ব্লকটা আমাদের একদম নিচে নিয়ে যাবে। বাট আমাদের একটা ট্র্যাপ ডোর লাগবে এখানে। ট্র্যাপ ডোরও থাকার কথা, অনেকগুলো ট্র্যাপ ডোর বানাইছিলাম। কই রে ভাই, হোয়ার ইজ মাই ট্র্যাপ ডোর? আচ্ছা, স্প্রুস দিয়ে দুইটা ট্র্যাপ ডোর বানাই আমরা। এবং এটা যদি আমাদের এখানে দিয়ে দিই, এই যে আমাদের নিচে যাওয়ার একটা ওয়ে হয়ে গেছে। আমরা এখান দিয়ে সুন্দর করে নিচে নেমে যাব। আর এখানে আমাদের সিঁড়ি আছে দুইটা, এই সিঁড়ি দিয়ে উঠতে পারবো আমরা। এবং আমরা নিচে নেমে আমরা এখানে গেট আছে, এই গেট দিয়ে আমরা জিয়ানের বাসার দিকে যেতে পারবো। আমাদের শর্টকাট হয়ে গেছে, আমরা যদি এই গেট ইউজ করতে না চাই আর কি। এমনিতে আমি আরও কিছু ডেকোরেশন করবো, সেটা হলো আমি কিছু পাতা অ্যাড করবো। ওই যে জিয়ান থেকে যে বিভিন্ন পাতা কেটে অ্যাড করছে, বাট সমস্যা হলো পাতা কাটতে আমার আলাদা টুল লাগে একটা, সেটার জন্য আমার দুইটা আয়রন লাগবে। শেডস, এটা দিয়ে বেসিক্যালি ভেড়ার লোভ কাটে। আমাদের যদি এখনও ভেড়া নাই, আমরা এখনও পশু পাখি পালা শুরু করি নাই, বাট আমরা কিছু পাতা কালেক্ট করে আসি। দাঁড়ান, জাস্ট ওয়েট এ সেকেন্ড। ও, এখানে গরু আছে, তাহলে চাইলে গরু চাষ করতে পারবো। কমলা রঙের গরু। আমরা গাছ কেটে ফেলছি ঠিক আছে, বাট আমাদের পাতা দেয় নাই, দেখছেন? তো পাতার জন্য আমাদের ইয়া লাগবে, ওই টুল যেটা বানালাম শেয়ার, এটা আমাদের হাতে নিব। এইবার আমরা এই গাছ থেকে উপরে উঠে পাতা কাটা শুরু করবো। ধরেন এটা দিয়ে কাটার ফলে কি হচ্ছে দেখেন, শুধু পাতাগুলো আসতেছে। নর্মালি আমি যদি এটা অন্য কিছু দিয়ে কাটতাম পাতাটা আসতো না, তো এই শেড দিয়ে কাটলে পাতাটা আসে। গাছ পুরো খালি বানাই দিচ্ছি আমি। ওকে, আমাদের অনেকগুলো হয়ে গেছে পাতা, প্রায় 1 স্ট্যাকের উপরে। লুক এট দ্য সানসেট।
ওকে, আমরা এই পাতাগুলো এবার এই যে এখানে দিয়ে দিব, ঠিক আছে? এই কোনাগুলো আমরা পাতা দিয়ে দিব, তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে দেখতে। তো আমরা এরকম পাতা অ্যাড করে দিচ্ছি, আমরা চাইলে এখানে নাও রাখতে পারি, দরজাটা একটু ভিতরে চলে গেছে বাট খারাপ লাগতেছে না। আর আমরা যদি একটু এদিক দিয়ে দেখি, আমাদের ঘরের চারদিকে পাতা হয়ে গেছে, আমরা চাইলে ছাদেও কিছু পাতা অ্যাড করতে পারি ওর মতো, বাট নো নিড। আর এই জায়গাটা, এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই জায়গাটা আমি ভাবছিলাম ভরাট করে দিব, বাট আমার মাথায় আইডিয়া আসলো এখানে আমরা একটা সুইমিং পুল টাইপের বানাইতে পারি। আর মনে হয় এটা দেখতে আরও সুন্দর লাগবে। ফিউচারে আমরা হয়তো কোনাগুলায় আর অনেক কিছু অ্যাড করতে পারবো, কোনা দিয়ে আর অনেক কিছু অ্যাড করতে পারবো, বাট আমরা আপনাকে দেখাই ডাইরেক্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি। এই যে এটা হলো আমাদের সুইমিং পুলের একটা পার হয়ে গেছে, পাতা দিয়ে পার বানাইছি আমরা, বাট আমরা এটাকে আর একটু ডিপ করব যাতে আমরা পানি রাখতে পারি। সুইমিং পুল বানাচ্ছি, এখানে আমরা মাছ ছাড়তে পারবো, প্লাস এখানে আমরা ওয়াটার সোর্স হিসেবে ইউজ করতে পারবো। আমাদের দূরে দূরে গিয়ে পানি আনতে হবে না, এখন আমাদের পানি আনতে হয় নদীতে গিয়ে, এই যে নদীতে গিয়ে এরপরে এই যে পানি আনতে হচ্ছে। নদী কিন্তু মোটামুটি দূরে বাসা থেকে, এবং ওটাও সেফ না। ও নো, এখানে একটা জম্বি আছে, আমি খেয়ালই করি নাই, আমি আসলে হেডফোন খুলে খেলতেছিলাম। ও নো, পানির কারণে আটকে গেছে, না হলে আমাকে মেরে দিত। ওকে গাইস, আমরা এখানে সুন্দর একটা পুকুর বানায় ফেলছি। পুকুরটা আমি আরও ডিপ করব পরবর্তীতে ফিউচারে, বাট এখন খুব একটা ডিপ না, মাত্র 2 ব্লক। আমরা ফিউচারে আরও বড় করবো এগুলা। এখানে একটা ব্লক আছে, ফিউচারে আমরা এটা আরও গভীর করব, বড় মাছ যদি আমরা চাষ করতে চাই। বাট এখানে আমরা ছোটোখাটো কিছু মাছ চাষ করতে পারবো। বাইরে সমুদ্র থেকে মাছগুলো আবার সমুদ্র থেকে আনতে হবে বা নদী থেকে, যেমন আমাদের কিছু বোন মিল আছে, যদি কিছু বোন মিল ইউজ করি। আমি ভাবছিলাম কিছু ফুল হবে, একটা ফুলও হয় না, কি একটা অবস্থা। বাট আবার ইনভেন্টরিতে আমার চেস্টের ভিতরে কিছু ফুল থাকতে পারে, আমি মনে হয় সে কালেক্ট করছিলাম। হ্যাঁ, বেরি আছে কিছু, নাইস লাগতেছে না এবার। আর এখানে আমাদের এই ফাঁক দিয়ে কিছু বেরি দিয়ে দিব এখানে, আর এখানে কিছু সাদা গোলাপ। নাইস, সুন্দর একটা লেক হয়ে গেছে আমাদের। আমরা চাইলে এখানে গোসল করতে পারবো, কোনো সমস্যা নাই। আর আরেকটা কাজ যেটা আমার বাকি, সেটা হলো যে আমাদের নিচতলায় আমরা কিছুই করি না এখনো, তেমন অল্প কিছু টর্চ বসাইছি, আমরা এখনো প্রিমিয়াম লাইট বসাই নাই। বাট এখানে এই দোতলায় পুরোটা খালি, আমি এখন ভাবছিলাম এটাতে স্টোরেজ রুম বানাবো, তো এটা আমি এখনো করতে পারি নাই। সো চলেন দেখি, এটা করার আগে দেখি জেয়ান কি করে। হ্যালো জেয়ান, কি অবস্থা? হ্যাঁ, এই তো শুনো, ও তুমি মাই চ্যাটে না লিখলো, গড, তুমি অনেক তুমি অনেক চ্যাটে সুন্দর না হয়েছে কিচেনটা। আমি বলতে নিয়েছিলাম তুমি চ্যাটে না লিখলেও যদি হচ্ছে মানে এমনি মুখে বলা শুরু করো মিউট করে আমি শুনবো। কি হবে? মানে তুমি যদি আনমিউট করে কথা বলা শুরু করো আমি এমনিও শুনবো, মানে চ্যাটে না বললেও হবে, মানে এমনিও শুনবো, তুমি কথা বলতে শুরু করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, আমার হেডফোন তো লাগানোই থাকে, নাইস। তুমি মানে তো যদি পুরা, প্যারা হয় আর কি, সমস্যা না। তুমি সেই লেভেলের ডেকোরেশন করতেছো না? আমি জাস্ট কিচেনটা বানাই। হ্যাঁ, এখানে একটা ডোর এখানে আছে একটা না? ব্যাগ, হ্যাঁ ব্যাক পোর্চ টাইপের থাকবে, এখানে একটা হচ্ছে টেবিল দিব পরে আর কি। এই জিনিসগুলো কিভাবে বানাইছো? এই যে এই উপরে হচ্ছে কেবিনেটটা। ক্যাবিনেট ইজি, অনেক সার্চ দিলেই পাবা, জাস্ট ক্যাবিনেট হ্যাঁ লিখলে হ্যাঁ, মনে হয় শুধু স্ল্যাব আর হচ্ছে ট্রাপ ক্র্যাব। অনেক সোজা এটা তো। আচ্ছা, এটা ব্যারেল বেসিক্যালি। হ্যাঁ, কাইন্ড অফ ব্যারেলের মধ্যে হ্যাঁ স্টোরেজ দেয়, হ্যাঁ। জাস্ট হচ্ছে ফ্রি টেক্সচার ব্যারেল আর কি। আর নিচে এটা কি দিছো? কি ফ্লোর দিছো এটা নিচে? এটা ডার্ক ওকই, বাট হচ্ছে তুমি ডার্ক ওকের প্ল্যাঙ্কসটাকে হচ্ছে এই যে এই আম, এইটাতে রাখলে আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে তোমাকে ওইরকম দিবে। দেখো এই যে টেস্ট করতে পারো, এই যে ডার্ক ওকের প্ল্যাঙ্কস নাও, আমার কাছে এটাতে আছে, রাখো। আমার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। নাইস। তো এই টেবিলটা কিভাবে বানাইছো? এই টেবিলটাও ইজি, জাস্ট হচ্ছে লিখে সার্চ দাও কার্পেন্টার, কার্পেন্ট কার্পেন্ট লিখলেই আসবে। কার্পেন্টার, হ্যাঁ হ্যাঁ, কার্পেন্টার্স টেবিল। এটা বানাতে একটা কোরাল লাগে, হ্যাঁ, কিছু আয়রন লাগে, আর হলো ইয়া লাগে না, কিছু উড যে লাগে। কোনো লগ আর যে কোনো প্ল্যাঙ্ক হলেই হবে। বুঝতে কি পারছি, অবস্থা, তুমি কি করতেছো? দেখা যাও। তো আমি বেসিকলি এখানে
নিচের পুরোটা তো ওপেন ছিল, ঠিক আছে? তো আমি এটা অফ ও করে তুমি দিছি। এটা হচ্ছে ই হ্যাঁ, করছো, আর হ্যাঁ এখানে এটা একটা ভালো সুইমিং হয়েছে। পুল বানাইছি এখানে। কিউট। এখানে তুমি ফিশিস রাখতে পারো, হ্যাঁ, মানে বাকেটে করে নিয়ে এসে আর জোস হবে। হ্যাঁ। আর ভিতরে তেমন কিছু করি নাই, বাইরেই করছি আজকে, উপরে ও এখনো আচ্ছা কিছু আচ্ছা। করি নাই। হ্যাঁ। হ্যাঁ আমি হচ্ছে ওই যে ইন্টারভিউটা শেষ করে ভিলেজে যেতে চাইছিলাম মাত্র, মানে ওই ট্রেড করতে। তুমি কি এখন কি করবা? আহ, আমি উপরে চেয়েছিলাম স্টোরেজ রুমটা বানাইতে, বাট এটা করতে বেশি লাগবে না। আহ, হ্যাঁ তাহলে বানাও, সমস্যা নেই। তাহলে তুমি ট্রেড করতে যেতে পারো, আর আমি দেখি কার্পেন্টার টেবিলটা বানানোর চেষ্টা করব। ওইটা আমার তো লাগবে, কারণ ওছাড়া তো অনেক ব্লক বানানো যায় না। আর আলু হয়ে গেছে, আলু হ্যাঁ আলু বড় হয়ে গেছে, আলুগুলো নিতে হবে। আর হ্যাঁ আমি তাহলে হচ্ছে ভিলেজে ট্রেড করা ট্রাই করি, আমার লগ লাগবে বুঝছো। তুমি হচ্ছে চেস্ট বানানোর পরে স্প্রুস ডার্ক ওক আছে ওইদিকে, এই যে এইদিকে, তো হ্যাঁ, অনেক লগ লাগবে, লগ নিয়ে এসো এক্সট্রা থাকলে, ব্যাকপ্যাক বানিয়ে নিতে পারো, তাহলে তোমার ইনভেন্টরি ফুল হবে না ও আর কি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকপ্যাক বানাই জন্য কি হবে? বেসিক্যালি যেই কাজটা করতে গেছে ও একটা ভিলেজার ট্রেডিং বানাবে, মানে আমাদের যা প্রয়োজন তার জন্য ভিলেজার থেকে ট্রেড করতে পারি। এই কারণে ও ভিলেজের দিকে গেছে, বাট আমাদের কিছু দায়িত্ব দিয়ে গেছে যে আমাদের কিছু কাঠ কালেক্ট করতে হবে। বাট তার আগে আমি যেটা করবো সেটা হলো যে আমার উপরের তলার যে ইয়েটা আছে, ইনভেন্টরিটা আছে, সেটা আমরা ট্রাই করবো আজকে এখন বিল্ড করে ফেলতে আস্তে আস্তে, মানে দোতলার যে স্টোরেজ রুমটা। আর নিচতলা যেটা, এর নিচে যেটা আছে এটা আমি পরে ধরবো, আমি এখনো ঠিক করি নাই যে নিচে কি করব। ওকে, আচ্ছা আমরা যদি বানাই ওই টেবিলটা কোথায় বানানো যায়? এই পাশে বানাবো, কিন্তু এই পাশটা ব্যাকওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, আমার স্টোরেজে অনেক জিনিস, ও আবার বলছে আমাকে একটা ব্যাকপ্যাক বানাইতে। এটার জন্য আমাদের স্ট্রিং লাগবে, 2টা লেদার লাগবে। স্ট্রিং নাই আমার কাছে, লেদার নাকি রোটেন ফ্লেশ পুরায় বানানো যায়, বাট হাউ ডু আই গো ফাইন্ড দ্য স্ট্রিং? মাকড়সা মারতে হবে আমার এক রাত এখন, হান্টিং ফর স্পাইডার। এখানে একটা মুস আছে, সরি মুস না, এটার বলে বাইসন। এখানে ঘোড়াও আছে, আমরা চাইলে ঘোড়া ইয়ে করতে পারবো, পোষ মানাতে পারবো। ওইখানে কিসের জন্য আলো জ্বলতেছে? ক্রিস্টাল। ক্রিস্টাল নর্মালি কেভের ভিতর থাকে। ইচ্ছা করতেছে ওই আইল্যান্ডটা একটু ঘুরে দেখতে, বাট সাহস পাচ্ছি না, ওইটা আমাদের বাসা। চলেন ঘুরে দেখে আসি, তো ভয় পেলে হবে না। সমস্যা হলো জিয়ানের সাথে বিশ্বাস নেই, উল্টাপাল্টা অনেক জিনিস অ্যাড করে। ও এখানে কয়েল আছে। Oh no, oh no, oh no, baby zombie. 3টা। I am dead guys, I am dead. এইখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। স্টোন সোর্ড দিয়ে ওদের সাথে জীবনও পারা যাবে না আমার। হামস্টার, হোয়াট ইজ দিস? কিউট লিটল হ্যামস্টার। ক্রিপার। আমি এখনো কোনো মাকড়সা দেখতেছি না, আমাদের স্ট্রিং লাগবে। দেখেন অন্য সময় স্পাইডারের অফ থাকে না, এখন ওই যে একটা স্পাইডার পাইছি। Oh no. Oh no. ওকে, আর আছে মনে হয় আর নাই। যারা জানেন না, আমার বাম পাশে দেখবেন উপরে একটা ইফেক্ট দেয়া, এই যে ইফেক্টটা, ব্যাড ওমেন। এই ইফেক্ট নিয়ে আমি যদি কোনো ভিলেজ যাই ওখানে রেড শুরু হয়ে যাবে। আর জিয়ান আমরা জানি ভিলেজে গেছে। ভিলেজে আসো তাড়াতাড়ি, কি হয়েছে? দেখা যাক। ওয়েট, হোয়াট দ্য হেল? ওয়েট, হাউ? আমার কোনো আর্মারও নাই। আমার কাছে স্টিলের ছুরিও নাই, আমি বুঝছো কয়েকটা পিলেজার ছিল মারছিলাম। তো এরপর আমার খেয়াল নাই যে উপরে ইফেক্ট দিয়ে দিছে। আমি যখন আসছি আমি দেখি তোমার কি অবস্থা, মানে ভিতরেও আসি নাই, ভিতরে একটু আসছিলাম দেখি যে রেড হয়ে গেছে। ও নো, আমরা তো কমপ্লিট করতে পারবো না রেড এখন। আয় হায়। এখন কি তাহলে লিভ নিবে এখান থেকে, মানে চলে যাব? আম, আর একটা ঝামেলা যে আমরা রেড কমপ্লিট না করলে হচ্ছে থেকেই ই যাবে তো দিবে না, এটা। মানে ট্রেড করব কোথায়? ট্রেড করব কোথায়? ও নো। আমি ভাবছিলাম সকালে ট্রেড করব। আচ্ছা, ট্রেড ছাড়া কি ট্রেড করে নাকি আমি শিওর না, ট্রাই দিব কালকে। ট্রেড তো আমরা এখন কমপ্লিট করতে পারবো না এই আর্মার নিয়া। তোমার তো আর বড় নাই। আচ্ছা দেখো ট্রেডের জন্য রেডে কে যেন মারতেছে ওদেরকে, এই ভিলেজারের কি প্রোটেকশন আছে? হ্যাঁ,
ওই যে গার্ড ভিলেজাররা মারতেছে ও হয়তো, আচ্ছা আচ্ছা। বাট ওরা তো আর কমপ্লিট করতে পারবে না, অনেকগুলো হ্যাঁ ওয়েভ থাকে অনেকগুলো না। ওয়েভ থাকবে। এখন মানে ভিলেজার তো আনা লাগবে না এখানে, মানে ও আচ্ছা ওইখানেই আচ্ছা, তো আমরা ট্রেড ওইখানে করতে গিয়েই পারবো করবা। কোন একটা হাউসে আটকে, আমাদের তো কাছেই আছে, অত দূরে না ভিলেজ তো। কথা হচ্ছে এখন আয়রন লাগবে আগে, আর হচ্ছে কি বলে, হ্যাঁ এই তো আয়রনই বেশি লাগবে। আর লক তো তুমি কালেক্ট করতে পারবে ফরেস্ট থেকে, কি করবা তাহলে, এখন কি মাইনে যাবা? আচ্ছা তুমি আপাতত যা করতেছো করো, আমার অল্প একটু বাকি কাজ। এরপর লক কালেক্ট করবো একটু পরে, আগে মাইন থেকে আসি, এরপর লক কালেক্ট করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ শেষ করে আসো, আমি এক মাইনে যাবো না, সমস্যা নেই। ওকে গাইস, আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। জিয়ান আমাদের ভেরি কাইন্ডলি একটা ব্যাকপ্যাক গিফট করছে। এখন দেখতেছেন আমাদের পিছনে একটা ছোট একটা ব্যাগ আছে। তো এই ব্যাগটার সুবিধা কি? সুবিধা হলো যে আমরা যখন এখন ইতে প্রেস করে আমাদের ব্যাকপ্যাকে ক্লিক করব, এই যে ব্যাকপ্যাকে, এবং এটা যখন আমাদের এখানে থাকবে হাতে, তখন সুন্দর করে আমাদের ফুল ইয়েটা ওপেন হয়ে যাবে। এই যে আরও এক্সট্রা 6টা স্লট ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের যে জিনিসগুলো বেশি অতিরিক্ত, যেটা আমাদের এখন প্রয়োজন নাই, আমরা সেই জিনিসগুলো এখানে রাখতে পারবো, যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা এখন ব্যাকপ্যাক হয়ে গেছে আমাদের, আমাদের একটা টেবিল বানাতে হবে, যে টেবিলটা জিয়ান বানাইছে। বিভিন্ন জিনিস এটা দিয়ে অনেক মেক করা যায়। তো এখন কোথায় বানাবো আমি এখনও শিওর না, কারণ আমাদের এখানে আসলে খুব একটা স্পেস আমি রাখি নাই, বোকামি হয়েছে যেটা। আমাদের ভিতরে কিন্তু স্পেস আছে, আমরা এই স্পেসটা ইউজ করতে পারি অথবা এখানে ইউজ করতে পারি। আচ্ছা আগে দেখি এই কার্পেন্টার্স টেবিলটা বানায় কীভাবে। এটা বানাতে আমাদের লগ লাগবে, ক্রাফটিং টেবিল লাগবে, একটা কাঠের উড অ্যাক্স লাগবে, আর একটা ইনগট লাগবে। খুবই ইজি। কার জন্য পায়ের আওয়াজ পাচ্ছি আমি? হু ইজ দিস? পাখি ছিল মেবি কোনো। এইভাবে একটা টেবিল, 3টা লগ, এখানে একটা আয়রন, এখানে একটা মাঝখানে কি আমি ভুলে গেছি, কার্পেন্টার টেবিল। আচ্ছা মাঝখানে ক্রাফটিং টেবিল লাগবে। গাইজ আমাদের টেবিল হয়ে গেছে। এই টেবিলটা আমরা ভিতরে প্লেস করব গোপন জায়গায়। আমরা এখান থেকে এসে এই জায়গাটা আমরা আরও পরে ডেকোরেট করব, বাট এখানে এসে আমরা এই টেবিলটা ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো অপশন দেয়, একটা ব্লক, এখানে একটা ব্লক রাখলে অনেকগুলো অপশন দেয়। এই যে একটা, আমি জাস্ট এখানে একটা ওক প্ল্যাক দিছি, দেখেন কতগুলো ভ্যারিয়েশন দিছে ও। আরেকটা কাজ আমি করব, সেটা হলো যে উপরে কিছু স্টোরেজ বানাবো। দেখি আমার কাছে কাঠ কত আছে আগে। এখানে একটা চেস্ট আছে, চেস্টটা লাগবে। ওকে, আমাদের সর্বমোট চেস্ট হয়েছে 28টা। দেখি আমাদের উপরে কতগুলো চেস্ট রাখা যায়। আমরা 14টা চেস্ট রাখতে পারবো এখানে। আচ্ছা এই কর্নারটা আমরা খালি রাখবো, কারণ এখান দিয়ে আমরা আসতেছি, এখানে চেস্ট বসাবো না, বাট বাকি সবগুলো কর্নারে আমাদের চেস্ট থাকবে। আর মাঝখানে যে জায়গাটা, এখানে আমরা একটা ক্রাফটিং টেবিল দিব, আর এখানে বিভিন্ন জিনিস রাখা যেতে পারে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই চেস্টগুলো উপরে কেন রাখছি, উপরে তো খোলা যাবে না, কিন্তু এখানে আমার একটা টেকনিক আছে, সেটা হলো যে আমরা এই ব্লকগুলা চেঞ্জ করে দিব। এই যে এই ব্লকগুলো এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো বাইরে থেকে বোঝা যাবে না, বাট ভেতরে আমি বুঝতেছি, কারণ আমি এখানে অ্যাড করছি এগুলো, বাট বাইরে থেকে বোঝাই যাবে না যে আমি আসলে এখানে এগুলো এই ব্লকগুলো রিপ্লেস করে এখানে সিঁড়ি দিয়ে দিচ্ছি উল্টা করে, কারণ অপোজিট পাশটা ব্লকের মতোই। আচ্ছা এটা করার কারণে কি হয়েছে, এখন আমরা এই চেস্টগুলো ওপেন করতে পারবো উপরের। তো এটা মাইনক্রাফটের নিয়ম, ওরা উপরে যদি সলিড ব্লক থাকে তাহলে আপনি চেস্ট ওপেন করতে পারবেন না, কিন্তু উপরে যদি আমরা একটা সিঁড়ি দেই, এই সিঁড়িটা ওরা ওপেন করতে দেয়, মানে সিঁড়ি দিয়ে আপনি চেস্ট ওপেন করতে পারবেন, কোনো প্রবলেম হয় না। তো এই দুইটা চেস্টই আমরা অ্যাক্সেস করতে পারবো দুইটা সারিতে। আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো চেস্ট হয়ে গেছে এখানে, হুইচ ইজ নাইস। আমরা চাইলে উপরে কিছু ক্যাবিনেট অ্যাড করতে পারি ফিউচারে যদি প্রয়োজন হয়, বাট আপাতত আমাদের এতগুলো ইয়াতে হয়ে যাবে, এই চেস্টগুলো এতগুলোতে হয়ে যাবে।
এখন আমাদের কাজ হলো এখন জিয়ানের সাথে আমার একটু মাইনিং এ যেতে হবে, কারণ আমাদের কয়েল আয়রন লাগবে। আয়রন কেন লাগবে? কারণ ও বলল, আমি তো আসলে এই বিষয়ে এক্সপার্ট না, বাট ও বলল খুবই কম দামে ভিলেজার থেকে ডায়মন্ড টুল কেনা যায়। শুধু অল্প পরে যদি আমরা ভিলেজারগুলোকে জম্বি করতে পারি, ওলা আরও কম দামে আমাদেরকে ডায়মন্ড টুল দিবে। তো আমাদের মাইনে যেতে হবে না ডায়মন্ডের জন্য। কিন্তু এখন সমস্যা হলো, আমরা যদি ডায়মন্ড টুলগুলো আনলক করতে চাই খুবই ফাস্ট, আমাদের আয়রন লাগবে মিনিমাম 2 স্ট্যাকের মতো। তো আমরা এখন জিয়ানের সাথে যাব আয়রন মাইনিং এর জন্য, হুইচ মিন্স আমাদের এখন কিছু কেভ এক্সপ্লোর করতে হবে। কেভ ওপেনিং জানো? না, না। লাইক কোন কেভে যাব আমরা? চলো ঘুরি, দেখি কি আছে। ও আচ্ছা, আমিও খাবার বানাচ্ছিলাম। আমি হচ্ছে ওই আমার নিউ কিচেন ইউজ করে খাবার বানাচ্ছি। আমি ক্যাবেজ রোল বানাচ্ছি। ও নো, দেখি তো কোথায় কোথায়। হ্যাঁ, দাঁড়াও, তোমাকেও দিচ্ছি কিছু, আমার কাছে এক্সট্রা আছে, সমস্যা নেই। এতে লাইফ বাড়ে বেশি নাকি একই? মানে অত বেশি ডিফারেন্স না, বাট ইটস বেটার। লাইক ক্যারট খাওয়া থেকে দেখো, এই যে এটাতে রাইট ক্লিক করো, এই যে এই পটে রাইট ক্লিক কুকিং করো, পট। কুক হচ্ছে দেখো। ও আচ্ছা, নাইস। তো ক্যাবেজ রোল অনেক, 3টা আমার এটা বানায়। অনেক ফেভারিট মড, লাইক কুকিং এড করে। এটা এই স্কিল। নাও, এটা দিয়ে কি তোমার স্টেক তোমার বানায়? আউ আউ আউ, এটা দিয়ে স্টেক বানায়? এটাতে লাইক হ্যাঁ, ই করা যায়, কুক করা যায়। মানে তুমি কিছু ধরো, লাইক আমি একটা এক্সাম্পল দিই, আলু দিয়েই তোমাকে, এই দেখো। আলু দিছো? হ্যাঁ, এই যে কুক হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এটা অনেক ইনএফিশিয়েন্ট, লাইক একটা একটা করে কুক হয়, জাস্ট বাট ফ্রি, কোল ছাড়া। বাট ও আচ্ছা, কয়েল লাগে না, না? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। ওয়াও, তাহলে তো অনেক সুবিধা। আমাদের এদিকে একটা আইল্যান্ড আছে বুঝছো, আমি একটু আগে মাকড়সা মারতে গেছিলাম। তো ওই আইল্যান্ডে নামার পর অনেকগুলা আচ্ছা। প্রায় মিনিমাম 5-6টা বেবি জম্বি আমাকে ধরছে। তো এরপর আমি ও আইসা পড়ছি, বেশিক্ষণ থাকতে পারিনি। তো এটা এটা হলো এই যে, এটা কোনো মার্ক করা যায় ম্যাপে? ও আচ্ছা, আবার ভিউয়াররা দেখতে পাচ্ছে, সমস্যা নেই। তো এই দ্বীপটাতে আমরা যেদিক দিয়ে যেতেছি, আমার বাড়ির সোজাসুজি বাম দিকে এখানে একটা দ্বীপ আছে, আমরা এই দ্বীপটা এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, চলো, সমস্যা নেই, তুমি লিড করো, আমি আসি। এমনিতে এই যে এখানে কিছু আয়রন আছে, নেওয়াগুলো। হ্যাঁ, নাহলে এই যে আমি এই সামনে যে দ্বীপটা দেখতেছো না, এই দ্বীপটার কথা বলতেছিলাম। আচ্ছা, চলো তাই দেখি কোনো কেভ এন্ট্রেন্স আছে নাকি। এখানে অনেকগুলো বেবি জম্বি ছিল। এখানে আয়রন আছে। লাইক একটা নৌকা এই বানায় এখানে কাঁকড়া আছে। নদী এক্সপ্লোর করি। এটা হচ্ছে ওই যে মোজাং কাঁকড়া অ্যাড করতে চাইছিল না, ওই কাঁকড়া। ও আচ্ছা, তোমার কাছে উড আছে? আমি উড়ানি নাই, ওয়ে নৌকা বানাও উড থাকলে। বুঝছো, মানে মোজাং যেগুলো যেগুলো বাদ দিছে তুমি সেগুলো সেগুলো নিতেছো। তো এটা দেখে আবার একটা জিনিস মনে হ্যাঁ পড়লো, ডিকটেটর দেখছো? ডিকটেটর, তো ওইখানে একটা, হ্যাঁ। ওখানে একটা বাদশা থাকে। ওই বাদশা যাদেরকে যাদেরকে তোমার কি বলে এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়, এদেরকে তোমার মানে পরবর্তীতে আমেরিকা গিয়ে দেখতে পায় এরা সবাই জীবিত। মানে যাদেরকে দিয়ে পানিশমেন্ট দিত ওরা সবাইকে ছেড়ে দিছে আর কি। হ্যাঁ যাও। ও অর্কা, হ্যাঁ অর্কা আছে বাপ দেখো, পাশে একটা, অনেক হাই দেখি লেভেলের ওরা চেস্টে কি শিকার আছে। করে। ইভেন ওরা শার্ক হ্যাঁ, শিকার আমি করে। দেখছিলাম, ডকুমেন্টারি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিছু নাই নাকি? হ্যাঁ, ভালো কিছু নাই। না না, আছে আছে, আমাদের একটা স্মিথিং টেমপ্লেট আছে। সরি, নদী না, আল্লাহ, আমি কি নৌকাকে নদী বলতেছি আর এই নদীকে আকাশের নৌকা উপরে বলতে এটা কি? যাচ্ছি। আকাশের উপরে এটা কি ভাই? ডান পাশে দেখো তো। ওই আমি তো দেখতেছি না কিছু, কই দেখতেছো তুমি? আকাশের উপরে একটা দ্বীপ মেবি দেখতেছি তোমার আমি। ও হ্যাঁ, এটা হচ্ছে স্কাই, একটা মড আছে এখানে টেরেন জেনারেশন করার, স্কাই আইল্যান্ড টাইপের ওর জেনারেশন করে, বুঝছো? ও একা ও এখানে কি করে? হ্যালো একটা ভিলেজার এখানে আছে। সারিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা জানেন না, আমার চেস্টও নিতে পারবে না। এই চেস্টের সুবিধা হলো যে এই চেস্টগুলো আমারগুলো আমি নিতে পারবো, অন্য কেউ নিতে পারবে না। আবার জিয়ানেরটা আলাদা হবে চেস্ট, ও অন্য কিছু দেখতে পারবে না, হ্যাঁ, নাকি এটা একটা র্যান্ডম? ভালো, ওটাও দেখতেছি, আচ্ছা, আর আমরা কিছু একটা সময় দেখতেছি না। যদি আমাদের হাতে ফ্রি টাইম থাকবে তখন ওইটাতে আমরা ঘুরতে যাবো, দেখবো ওটার উপর কি আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আপাতত আমাদের কাছে এই নাই। তুমি তো কিছু অ্যাডভেঞ্চারের স্ট্রাকচার অ্যাড করছো না আমাদের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি একটা পাইছিলাম সামনে, টেম্পল পাইছিলাম আমাদের বাসার সামনে, যাবো না ওইটাতে আগে। এর জন্য। দেখো ওইদিকে দেখো, 4টা ক্রিপার। 4টা ক্রিপার কই? লেফটে, ও আচ্ছা। লেফটে।
হ্যাঁ হ্যাঁ ওইদিকে উপরের দিকে এদিকে আছে। স্কেলি আছে, আমাকে বাঁচাও, আমার আরবার নাই। ও নো ও ও নো, বেবি জম্বি। ও মাই গড, মরবো নাকি? আস্তে আস্তে অনেকগুলো দেখছো। ও নো আবার আমার ছুরি ভেঙে গেছে। ইয়েস, এটা আমার লাগবে। এই সামনে একটা স্ট্রাকচার আছে, চলো চলো তো, এটা কি আলো জ্বলতেছে? চলো। মিসা ব্যায়াম নাকি এটা? আচ্ছা সামনে একটা বাড়ি, একটা আগে কি স্ট্রাকচার টাইপের ছিল সামনে একটা। তুমি কই আছো? আমি দেখি নাই তোমাকে। আমি মবের সাথে ফাইট করতেছি। কোন? হ্যাঁ পাইছি পাইছি পাইছি, এদিকে আসো। কোথায় কোথায় যাবে, যাও কোন দিকে? তোমার পিছনে একটা ভেড়া, একটা গ্রিজলি বিয়ার লাগছে। নো, আল্লাহ, ওর মারে মাইরা ফেলছি। ও ছোট একটা বিয়ারের বাচ্চা আছে। ও প্রতিশোধ নিবে বড় হয়ে। এই সামনে, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। সামনে দেখছো একটা ঘর টাইপের আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তো অনেক মব, যাবা? চলো। তোমার কাছে বেড আছে? তাহলে স্পন্সেট করতাম। না বেড নাই। আমিও তো বেড আনি নাই। চলো চলো, প্যারা নাই, চেয়ারে নাই পিল। ও, এটা তো পিলেজার আউটপোস্ট, ওখানে তো ও পিলেজার নো আছে। ও নো, আমি তো ভাবছিলাম ভিলেজ। না না না, ওদিকে না যাই, মরবো আমরা। নিচ দিয়ে যাই, আসো। এই যে এখানে আছে কেভ, এই যে। আচ্ছা আচ্ছা, এখানে কেভ আছে একটা। এটা কি ওই কেভটাই নাকি? না না না, এটা অন্য cave। আমরা তো হোম ও হোম থেকে সরি অনেক সরি দূরে, সরি। ওই কেভ কই পাবা? আচ্ছা ওয়েট, আমি হচ্ছে একটা শর্ট বানাই। আমার সোর্ড ছাড়া? আয়রন নাই, মানে ওয়েপন নাই কোনো আমার। নো 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 নো, মরে যাবো মরে যাবো, বাঁচো 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 বাঁচো। ওহ নো, ওহ নো, আমি অনেক দূরে স্পট থেকে। আবার আর দুইটা লাইফ আছে। ও নো। উই মেড এ মিস্টেক। ওয়েট, আমি আসতেছি। আসতে পারবা ওখানে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। ও মাই গড, আমরা কত দূরে এসে পড়ছি। আচ্ছা তোমার আইটেম কি আমি নিতে পারবো? হ্যাঁ নিতে পারবা, বাট রাখো আপাতত, আমি আসতেছি। তোমার কাছে তো জায়গা হবে না মনে হয়, অনেক আইটেম না। আমার কাছে বুঝছো একটা শাবল ছিল, ওই শাবলটাও নাই। প্লাস একটা ইয়া ছিল, ওইটাও নাই। মানে একটা কোরাল ছিল, কোরালটাও ভেঙে গেছে। ছুরি ছিল, ছুরিটাও ভেঙে গেছে মারতে মারতে। আই এম এমটি হ্যান্ডেড, নাহলে তোমাকে বাঁচাতে পারতাম। আমি এরপর আমি কত এরপর আমি 15। তোমার যে স্কেলেটনটা মারতেছিল না, ওইটার আমি পিকেক্স দিয়ে মারছি পরে। আমি 1500 ব্লক দূরে নাও। ও নো। আচ্ছা রাস্তা তো ক্লিয়ার, আসতেছি, ওয়েট। তাহলে ওয়েট করতে হ্যাঁ, পারো। রাস্তা ক্লিয়ার। নাহলে সকাল পর্যন্ত ওয়েট করতে পারো। হ্যাঁ, সকাল হয়েছে, আমি আসতেছি। তুমি দেখো আশেপাশে আয়রন পাও কিনা, কালেক্ট করতে থাকো, আমি আসতেছি। ও নো ও নো ও নো ও নো ও নো। ওহ শিট, নো। এই অবস্থা কেন? কি একটা অবস্থা। না মানে, আমি একটা কাজ করছি, সেটা আমার হলো যে কেভের সামনে আমরা মরছি না, ওইখানে আমি একটা চেস্ট বানাই, আমার জিনিসপত্র সব রাখছি ওইখানে। তো ওইটা রাখতে গিয়ে আসলে বেসিক্যালি এটা ভালো মরছি। করছো। ওই আমাকে কি বের করে দিছে? আচ্ছা এখানে আমাদের এই ইয়ার ছায়াটা পড়তেছে, এই যে আইল্যান্ডটার আকাশের উপর একটা আইল্যান্ড আছে। তো আমরা একটা সময়, কোন একটা সময় এটা এক্সপ্লোর করার ট্রাই করবো, আসলে উপরে কি আছে। মেবি যখন আমাদের ইলাইট্রা হবে, উঠতে পারবো যখন আমরা, কারণ ব্লক ব্লক দিয়ে যেতে অনেক সময় লাগবে উপরে। কি রে ভাই, আমি কই হ্যালো। মরলাম? হ্যালো, আসছো? হ্যাঁ, মাত্র আসছি। ওফ, কি আমার হয়েছিল? তখন কি জানি ইস্যু দিতেছিল, লাইক গেম ওপেন হইতেছিল না অনেকক্ষণ যাবত। দেন সার্ভার ঢুকতেছিল না, এখন ঠিক হয়েছে মনে হয়, নেট নেট সমস্যা হয়েছিল। ও আচ্ছা, আমি অল্পের জন্য বেঁচে গেছি, আরেকটা তীর খালি মরে যেতাম। তো আল্লাহ আল্লাহ বাঁচাই দিছে। আবার রাত হয়ে যাচ্ছে, আল্লাহ, আমি এতক্ষণ ঢুকতে পারি নাই, এখন রাত হয়ে যাচ্ছে। উই নিড আয়রন।
উপরে কিছু আয়রন আছে, দেখি আমি নিতে পারি কিনা ওগুলো। আচ্ছা, আমি নিচের গুলা নেই, তুমি উপর গুলা নাও। ওদের টর্চ বানাইতে হবে, উই নিড টর্চ, লটস এন্ড লটস অফ টর্চ। ওই গবলিন ট্রেডারটা পাইলে আজকে আবার আয়রনটা হ্যাঁ ডাবল হ্যাঁ, করে নেওয়া যেত। ওই আচ্ছা ওইখানে যেখানে পাইছিলাম ওইখানে গেলে হবে না? ওকে পাওয়া যাবে না? না, ও হচ্ছে ডিসপন হয়ে যায়, ও ও কাইন্ড অফ ওয়ান্ডারিং ট্রেডারের মতো, বুঝছো? ও র্যান্ডম। More irons, we found more irons. হ্যামারটা অনেক কাজের, অনেক ফাস্ট, মানে কাটতে পারতেছি আমি হ্যামারটার কল্যাণে। হ্যাঁ, তুমি হচ্ছে হ্যামার ইজিলি স্টোনেরটাও ইজিলি বানানো যায়, জাস্ট তোমার কবল স্টোন আর স্টোন লাগে, অবশ্য স্টোনটা একটু করে নিতে হবে। ওই কেফটাতে প্রচুর আয়রন ছিল যেটা আমরা ফার্স্ট টাইম গেছিলাম, ওকে কিন্তু এখন পাইতেছি না আমি আয়রন খুব একটা। এই জন্য তো আমি কেভে চলে আসছি, কেভ অ্যাটলিস্ট সেফ আছে একটু। আর রাত হয়েছে তো, দিনের বেলা যাওয়া লাগবে আমাদের। আমি মাত্র লাভাতে পড়তে নিয়েছিলাম। আচ্ছা লাফাতে বললে কি মানে আইটেম সব চলে যাবে? না, কোর্স থাকবে তোমার, আবার আসা লাগবে। ও আচ্ছা আচ্ছা। ও মাই গড, এটা স্কেলেটন আর পিছনে লাগছে। ও প্লিজ, আমি এখানে জীবন মৃত্যুর সাথে লড়াই করছি এটা স্কেলেটনের সাথে। I am trapped guys. তোমার কাছে কয়টা আয়রন হয়েছে? আমার কাছে 40টা আছে। ও, মরে গেছো? Oh no. আমি আছি আচ্ছা, তুমি তোমার কাছাকাছি আছি, বেড, বেশি দূরে নেই। ও হ্যাঁ, আমাদের তো বেড আছে, ইয়েস। ওকে গাইস, আমরা মাইন করে চলে আসছি। বেসিক্যালি আমি আর জিয়ান গেছিলাম কিছু আয়রন কালেক্ট করতে, এবং আয়রন কালেক্ট করতে করতে আমাদের 18 দিন শেষ হয়ে গেছে। আমাদের হাতে এই এপিসোডের 2 দিন আছে। তো আমরা আগে গুছায় নেই জিনিসপত্র, উপরে যেহেতু আমাদের ইনভেন্টরি আছে, আমরা এখন এই আইটেমগুলো গুছাতে পারবো। এই উল্টাপাল্টা যা আছে আমাদের কাছেও দেখবেন যে অনেকগুলো আইটেম জমে আছে এখন। এই ব্যাগের ভিতর আইটেম আছে অনেকগুলো, আমি জানি অনেক কিছু পাইছি আমরা নদী থেকে। তো আপাতত আসলে আমি হালকা পাতলা সর্ট করব। সর্ট বলতে মানে চেস্ট ভাগাভাগি করে ফেলবো যে কোন চেস্টে কি। তো আমার প্ল্যান আছে আমাদের পাথরের জিনিসগুলো আমরা এই 2টা চেস্টে রাখবো, আর কাঠের জিনিস এই 2টা চেস্টে, আর মাটি প্লাস অন্য জিনিসগুলো এই 2টা চেস্টে, আর এই চেস্টগুলো আমরা আরও পরে ধরবো। ওকে, তো আমরা মোটামুটি আমাদের ঘরের যে স্টোরেজ সিস্টেম ছিল সেটা চেষ্টা করছি হালকা পাতলা গোছানোর। যদি একটু দেখাই, এখানে অনেক গ্যাঞ্জাম ছিল, তো আমরা এখানে একটু সর্ট আউট করছি। তো আমার টার্গেট হলো এই 2টা জায়গায় আমরা ফার্মিং জিনিসপত্র রাখবো, যেমন এখানে বিভিন্ন গাছপালা ফল এই টাইপের জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর মব মারলে যেগুলো মারে, যেমন বিভিন্ন পশু পাখি মারলে যেগুলো দেয়, মানে ফার্মিং কিছু জিনিসপত্র প্লাস আমাদের মাংস টাংস বা হাঁসের ডিম, জম্বির মাংস, এন্ডার পার্ল, এগুলো আমরা এখানে রাখছি। অলমোস্ট আমাদের 18 দিন শেষ। আর উপরে আমি যদি দেখাই, এই চেস্টটা এখনো ধরি নাই আমি, এগুলো এখনো খালি, বাট উপরের চেস্টটা এখানে আমরা পাথর রাখছি। এই পুরোটা এই 2টা চেস্টে পাথর থাকবে। এখানে আমাদের কিছু কাঠ আছে, যে কাঠগুলো আপাতত আমাদের প্রয়োজন নাই। আর এখানে আমাদের বিভিন্ন টুলস আর আছে, আর এখানে আমাদের গ্লাসগুলো রাখছি। তো এরকম আমরা হালকা পাতলা করছি, সর্ট করছি আমাদের জিনিসপত্র। এখন আমরা কোনো কিছু প্রয়োজন হলে আমরা বুঝতে পারবো কোন চেষ্টা খুঁজতে হবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যেটা যে আমাদের আলু বড় হয়ে গেছে, আলুগুলো কাটতে হবে। আরেকটা বিষয়, আমাদের এই টর্চগুলো একটু রিপ্লেস করতে হবে, এই টর্চ আমার ভালো লাগতেছে না। আমরা এখন আধুনিক বাতি ব্যবহার করব। আধুনিক বাতি না, সরি, মধ্যযুগীয় বাতি। এখানে আমাদের একটা বাতি সুন্দর লাগতেছে দেখতে, আর আমাদের এখানে একটা, ঘরের 2 প্রান্তে 2টা, আর এইখানে আমরা একটা দিব। তো এখানে আমাদের এই টর্চ দরকার নাই, এই বাতি আমাদের
আর আমাদের 2টা বাতি আছে, আমরা এগুলো উপরে ইউজ করব। এখানে একটা আর এখানে একটা। তো এখানে আমাদের 2টা বাতি হয়ে গেছে, যদিও আর একটু লাইট করলে মানে ভালো হতো, বাট এতটুকু বাতিটাই মব স্পন হবে না, কারণ আমি যতটুকু জানি লাস্ট আপডেটে ওরা মব স্পনের রেডিয়াস কমায় দিছে। মানে লেভেল 1 এর বাতিও যদি থাকে, মানে বাতির একদম কোনাকুনিও যদি আমরা দাঁড়াই, এখানে আগে মব স্পন হইতো, এখন হবে না, কারণ বাতি থাকলে এটার আশেপাশে নির্দিষ্ট একটা ব্লক অনুযায়ী মব স্পন হয় না। আরেকটা কাজ আমি যেটা করব সেটা হলো রোড বিল্ডিং। রোড বানানো অনেক ইম্পর্টেন্ট মাইনক্রাফটে, কারণ রোড দিয়ে একটা রোড যখন থাকে আমাদের এরিয়ার, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন পাশে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। তো আমার প্ল্যান হলো ওইদিকে না, ওইদিকে বন জঙ্গল আছে, আমার প্ল্যান ওইদিকে যেহেতু সোজা, এদিকে এক্সপ্যান্ড করা, মানে এদিকে আরও বিল্ড করবো আমরা। আমরা যা বিল্ড বেশিরভাগ করবো সব এই সাইডটায়, কারণ এই সাইডটা খালি কেউ নাই, জিয়ান ওইদিকে বিল্ড করতেছে। এই সোজা আমরা একটা রোড বিল্ড করব, দেখি কি অবস্থা। অলরেডি রাত হয়ে গেছে, আমার সাথে একটা ওয়ান্ডারিং ট্রেডার আছে, ও রাত হলে অদৃশ্য হয়ে যায়। আপাতত আমরা একটা রোড বিল্ড করছি এখানে, এটা আমাদের ফার্মের সাথে কানেক্ট হয়ে গেছে রোডটা। প্লাস আমরা যখন বিল্ড করব, আমরা এই রোডের চারদিকে বিল্ড করব। এখন এখান দিয়ে আমি হালকা পাতলা লাইটিং করছি এতটুকু পর্যন্ত, বাকি ওইদিকে যদি সময় পাই আমরা ওইদিকে আরও এক্সপ্যান্ড করবো, বাট এতটুকু জায়গা আমাদের হয়ে যাবে। আমরা ডান পাশে এই ক্যানিয়নটা আটকাতে হবে, এই ক্যানিয়নের ভিতরে অনেক কিছু আছে হয়তো। এই পাশটায় আমরা কোনো একটা ফার্ম করব, এটা আমাদের ফার্স্ট ফার্ম। এখানে হয়তো অ্যানিম্যাল ফার্ম করা যেতে পারে, বাট আলটিমেটলি আমাদের এখন টাইম নেই হাতে। আর এই দরজার এখানে আমি হালকা পাতলা করছি, এই দিক দিয়ে আমরা একটা রাস্তা বানাবো যেটা জিয়ানের বাড়ির সাথে মিলবে। ও মেবি ভিলেজে গেছে, তো আমরা চেক করি। আমি ভিলেজার খুলতেছি, স্টিক ট্রেড করতেছি, আর হচ্ছে কি বলে ডায়মন্ড টুলস আর আর্মর খোলা ট্রাই করতেছি। কই কোথায়, মানে আমরা ট্রেড করবো এই জায়গায় এসে প্রতিবার না? এই যে হ্যাঁ, আমি আটকাইছি কতগুলো ভিলেজার, দেখো এখানে ও আছে। আচ্ছা আচ্ছা, ও মাই গড। ওরা হচ্ছে আমার জব নিতেছে না, কারণ হচ্ছে ওই যে রাত হয়ে গেছে, তো দিনের আচ্ছা, বেলা আচ্ছা। করা লাগবে বাকিটা। আচ্ছা, এদেরকে আটকালে সুবিধা কি, মানে এক জায়গা থেকে সবগুলো থেকে ট্রেড পাওয়া, তাই তো? আটকালে মানে ভিলেজে তো অনেক অ্যানোয়িং, লাইক এক জায়গায় থাকলে সুবিধা না ট্রেড করা, এই জন্য পরে আলাদা করে নিব। এটা কিভাবে করছে? হাতে নিচে কিভাবে? ও আচ্ছা, তুমি হচ্ছে শিফট ক্লিক করবা, খালি হাতে শিফট ক্লিক, তারপর? শিফট রাইট ক্লিক, শিফট রাইট ক্লিক, শিফট করে রাইট ক্লিক করবা। ও ওয়াও। গাইস, কেমন আছেন আপনারা? আমার হাতে একটা ভিলেজার দেখতে পাচ্ছেন, কি ফানি লাগতেছে দেখতে, মনে হচ্ছে আমার একটা বাচ্চা হইছে। এরপর ওকে আমি রাখবো কিভাবে? রাইট ক্লিক? এই যে রাইট ক্লিক করো, হ্যাঁ নাইস নাইস। ও ওয়াও, এক এক 4। হ্যাঁ, মানে এই, ইজি না অনেক। হ্যাঁ। তো এই ক্যাপটা কি করছে, এই ক্যাপটা পরার কারণে মানে আমাদের ওই ও অনেকটা ইয়ার ভাবছে মধ্যে তুমি হচ্ছে হিরো অফ দ্য ভিলেজার, ভিলেজার। এই জন্য। হিরো, হ্যাঁ, আচ্ছা, ওরা নিজেদের মধ্যে দাম কম রাখে। হ্যাঁ। ওকে গাইস, এই এপিসোডে আমরা বেশ কিছুটা প্রোগ্রেস করছি। আমরা ঘরের ভেতর টর্চ রেখে এখন কিছু আধুনিক বাতি লাগাইছি, আর আমাদের হাতে এখন ডায়মন্ডের পিকেক্স আছে। জিয়ান আমাদের গিফট করছে কিছু ডায়মন্ডের টুলস। তো বাকিটা ও আস্তে ধীরে, বাকি যেই টুলস আরও আছে, যেমন আমাদের ছুরি লাগবে, আর্মর লাগবে, এগুলো সব ভিলেজারের মাধ্যমে আনলক করবে। ভাবতেছি যে আমরা এমারেল কালেক্ট করবো স্টিক থেকে, যেহেতু গাছ কাটা এখন অনেক সহজ, আমাদের এমারেল ফার্মও তৈরি করতে হবে না। তো নেক্সট এপিসোডে আমার প্ল্যান আছে নেদারের দিকে যাওয়ার। ও মাই গড, বৃষ্টি পড়তেছে অলরেডি। প্লাস আমরা যদি একটা ব্লেজ ফোর্ট্রেস পাই, সেক্ষেত্রে আমরা একটা ব্লেজ ফার্ম বানাইতে পারবো, যেটা আমাদের এক্সপির জন্য লাগবে। তাহলে বাই বাই, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।